তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ত্রিকোণমিতি। এটা ত্রিকোণমিতির প্রথম ক্লাস। তো চলুন আমরা আলোচনায় সামনে যাচ্ছি। যেমন শুরুতে কথা হচ্ছে কি, ত্রিকোণমিতি কথার অর্থ কি আর বেসিকটা কি সেটা আমরা দেখার চেষ্টা করছি। খুব মনোযোগ দিবেন, হ্যাঁ, যে ত্রিকোণমিতির কথার অর্থটা আসলে কি। ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, হ্যাঁ, এই কথাটা থেকে আসছে হলো গণিতের একটি শাখা যা ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। খেয়াল করেন, এই যে ত্রিকোণমিতি, এই কথার ভিতরেই কিন্তু এর অর্থ লুকিত আছে। এই যে ত্রি মানে হচ্ছে তিন, এই যে দেখেন আমি এখানে লিখেছি যে এই ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে কোণ, মিতি মানে হচ্ছে পরিমাণ, ওকে, পরিমাপ। তারপরে দেখেন তিন কোণের পরিমাপ বিদ্যাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। আচ্ছা, এটা কোন তিন কোণের? সমকোণী ত্রিভুজের। এই যে দেখেন একটা সমকোণ এঁকে রেখেছে এখানে, এই যে সমকোণটা রয়েছে এটা একটা কি সমকোণ, যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, ওই কোণটাকে আমরা কি বলি? যে সমকোণ বলি, রাইট? আচ্ছা, তাহলে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা এই ত্রিকোণমিতির যে রাশিগুলো বা অনুপাতগুলো আলোচনা করি, ওকে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হচ্ছে কি, যে এই যে ত্রিকোণমিতি পড়ি, অনেকে একটা প্রশ্ন যে এটা বাস্তব জীবনে আসলে কোথায় কাজে লাগে, ত্রিকোণমিতি কোথায় কোথায় বাস্তব জীবনে কাজে লাগে? উচ্চতা ও দূরত্ব মাপতে আমরা দেখব। এই যে আমাদের এই লেকচারের একেবারে শেষের দিকে আমরা বিভিন্ন মিনারের উচ্চতা, তারপর হচ্ছে দালানের উচ্চতা, মইয়ের উচ্চতা, এগুলো বের করব। তারপর হচ্ছে স্থাপত্যবিদ্যায়, পদার্থবিদ্যা ও প্রকৌশলে আপনি একটা বাড়ি মনে করেন যে নির্মাণ করবেন, আপনার বাড়ির নানা কিছু মাপা যাবে হচ্ছে এই আমাদের ত্রিকোণমিতির অনুপাতিক রাশিগুলো ব্যবহার করে, ঠিক আছে। তরঙ্গ গতির বিশ্লেষণে এগুলো ব্যবহার করা হচ্ছে, ওকে। আচ্ছা, এটা একেবারেই প্রাইমারি আলোচনা, এটা থেকে চাকরি পরীক্ষা খুব একটা আসার সম্ভাবনা নেই, কিন্তু আমরা জাস্ট জানার জন্য যেহেতু শিখছি, একটু এই জায়গাটা ক্লিয়ার করলাম, ওকে। এরপরে চলুন, এই জায়গা থেকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু। এখান থেকে চাকরির পরীক্ষা, একাডেমিক পরীক্ষা যে কোনো জায়গায় আসতে পারে। খুব মনোযোগ দেন। দেখেন, এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ, ওকে। এই যে দেখেন, আমরা এই সূত্রগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। এখানে মূলত তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন। এই আমি জোড়া জোড়া করে দিচ্ছি, এটা এক জোড়া, তারপর হচ্ছে এই যে এইটা এক জোড়া, আর এই দুইটা হচ্ছে এক জোড়া, ওকে। খেয়াল করেন যে আমরা জানি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেকটা হচ্ছে তার ঠিক অপোজিট, যে এটা যদি হয় লম্ব বাই অতিভুজ, আর কোসেকটা হবে অতিভুজ বাই লম্ব। তারপরে দেখেন কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ঠিক এর উল্টাটা হচ্ছে সেক থিটা, যে অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর এর উল্টা ভূমি বাই লম্ব। আচ্ছা, এখন এই রাশিগুলো বা এই অনুপাতগুলো কিন্তু আমাদের ত্রিকোণমিতির একেবারেই বেসিক ব্যাপার, ঠিক আছে। ত্রিকোণমিতি আসছে হচ্ছে এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলোর উপর ভিত্তি করে আসছে, ঠিক আছে। এখন এগুলো জানতে হবে খুব ভালো করে। এই তিনটা শিখবেন, উল্টা ছয় মানে আর তিনটা অটোমেটিক শিখ হয়ে যাবে, ওকে। আচ্ছা, এখন আসেন এই দুইটা ত্রিভুজ আমি কেন রেখেছি খেয়াল করেন। এই যে এইটা কি, এটা হচ্ছে থিটা, এটাকে বলা হয় হচ্ছে থিটা, ওকে, বা কোণের পরিমাণ, বা কোণের পরিমাণ, কোণের পরিমাণ, ওকে। আচ্ছা, খুব মনোযোগ, মানে কত ডিগ্রি কোণ, হ্যাঁ। তো মনে করেন যে এক এক জায়গায় তো এক এক কোণ থাকবে, কোথাও 30 ডিগ্রি, কোথাও 40 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি থাকবে, তাই না? এখন এক এক জায়গায় এক এক পরিমাণ কোণ থাকবে। এখন আমরা কোথায় কত ডিগ্রি থাকবে সেটা জানি না, তাই এটা ধরে নিলাম থিটা। এখন মনে করেন যে আমি এই জায়গায় মনে করেন এটা ধরলাম যে থিটা, ওকে। আচ্ছা, থিটা। তারপরে মনে করেন যে এর নাম দিলাম এ বি সি, ওকে। আচ্ছা, এখন যখন আমি এখানে কোণটা দিব, আমি এই যে আলোচ্য যে কোণটা, আমি যে কোণটা নিয়ে আসলে কাজ করতে যাচ্ছি, এই থিটাটা এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন যখন কোণটা আমার এখানে থাকবে, তখন এই যে দেখেন একটা জিনিস, যে এই যে আমরা যদিও আমাদের জ্যামিতির আলোচনায় এই যে সমকোণী ত্রিভুজের লম্বভূমি অতিভুজ আমরা একবার শিখাইছি, আবারও শিখাচ্ছি এখানে। দেখেন, এইটা হচ্ছে সমকোণ, সমকোণের ঠিক বিপরীতে যেটা আছে এটা হচ্ছে অতিভুজ। এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অতিভুজ। মেন সমস্যা হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে। একটা কথা ক্লিয়ার রাখবেন, এই যে এখানে যেটা থাকবে এটা হচ্ছে যে কোণের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, কোণের পাশে যেটা থাকবে সেটা ভূমি, বা এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, ওকে। আচ্ছা, আর এইটা হচ্ছে, যেহেতু এটা ভূমি, এটা হচ্ছে লম্ব বা অপোজিট সাইড, ওকে, লম্ব বা অপোজিট সাইড, এটা তো একটু ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমি যদি ধরি যে এটা মনে করেন যে 13, এটা 12, আর এই বাহুটা মনে করেন যে এই বাহুটা ধরেন 5, ওকে, 5, হ্যাঁ। এখন খেয়াল করেন আপনি, আমি যদি এই ত্রিভুজ এই যে সাইন থিটা মানটা বের করতে চাই, তাহলে কি হবে দেখেন তো, এই সূত্র অনুযায়ী যে লম্ব বাই কি
অতিভুজ, তাহলে লম্ব কত 12, লম্ব 12, অতিভুজ কত 13, তার মানে এইটা। এখন খেয়াল করেন যদি উল্টা জাস্ট আমি কোনটা যদি এখানে দেই, এখানে দেই, সব ঠিক আছে, এটা হচ্ছে আপনার 13, এটা 12, এটা 5, ওকে, কোনটা জাস্ট এখানে দিচ্ছি। এখন আপনাকে যদি এই ত্রিভুজটা চিন্তা করে বলি যে সাইন থিটার মান কত, আপনি কোনটা লিখবেন? এই ত্রিভুজের সাইন থিটার মানটা কত হবে? তখন কি আপনি এটাই লিখবেন না এটা লিখবেন? বলেন, এখন বলেন। বুঝতে পেরেছেন? এখন বলেন তো যে এই যে আমি যখন জাস্ট হচ্ছে কোনটা এখান থেকে এখানে নিব থিতাটা, তখন হচ্ছে পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন আপনি, এইটা তখন হবে আমার, এইটা হবে ভূমি, এইটা হবে ভূমি, আর এইটা হবে তখন লম্ব, এইটা হবে লম্ব। তখন সাইন থিটার মানটা কি হবে জানেন? সাইন থিটার মানটা, সাইনের ইয়াটা কি, এই সূত্রটা সেম থাকবে যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে, এইটা হচ্ছে লম্ব, তখন মানটা হবে 5। তারপর অতিভুজ কোনটা? এটা হচ্ছে অতিভুজ। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমার সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চেনা কিন্তু অত্যন্ত জরুরি। কথা বুঝতে পেরেছেন? অত্যন্ত জরুরি। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলুন। হ্যাঁ, 13/5 না, 13/5 না, এটা হবে এই যে ইয়া 13/12 যারা দিয়েছেন, হ্যাঁ, এরা বল, এটা এটা হবে এই যে এরকম যে 5/13, 5/13 হবে। ওকে, যখন আমি এইভাবে চিন্তা করব, এই জায়গায় এতটুকু ছিল হচ্ছে বেসিক কনসেপ্ট বোঝানোর, যে আপনারা যেন ইয়াটা বুঝতে পারেন যে পার্থক্যটা, যে কোনটা কোথায় বসলে আমার লম্ব হবে, কোনটা কোথায় বসলে আমার আহ, ভূমি হবে। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? লম্ব ভূমিটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করে, যে লম্ব ভূমিটা বুঝতে গিয়ে তারা পেস লাগিয়ে ফেলে। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তার মানে বাকিগুলো সেম ভাবে, এগুলো আর বোঝানোর কিছু নাই। ওকে, এগুলো যে কোনো বই খুললে আপনারা পেয়ে যাবেন। জাস্ট বেসিক যে জায়গাটা সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। ওকে, তারপরে আসেন এই যে সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রাবলী, এগুলো মোটামুটি আপনারা বই খুললে পেয়ে যাবেন। এই সূত্রের প্রমাণ কিভাবে আসছে এগুলো আর জানা দরকার নাই, যেহেতু আমরা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আসছি, এগুলোর প্রমাণ আমাদের আসবে না। জাস্ট এই বেসিক সূত্রগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর যারা একাডেমিক রয়েছেন তারা যদি কৌতূহলবশত শিখতে চান, তারা বই খুললে এগুলোর প্রমাণ আছে, শিখবেন। হ্যাঁ, এই বেসিক সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। খেয়াল করেন এখানে একটা জিনিস, যে সাইন থিটা এর বিপরীত রাশি যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে কোসেক থিটা, 1/কোসেক থিটা। যে সাইন থিটার ক্ষেত্রে খেয়াল করেন, সাইন থিটার ক্ষেত্রে এই মিলগুলো আপনারা একটু লক্ষ্য করবেন, যে কস থাকলে 1/সেক থিটা, ট্যান থাকলে 1/কট থিটা। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ট্যান আর কটের সম্পর্ক থাকে, কস আর সেকের সম্পর্ক থাকে, সাইন আর কোসেকের সম্পর্ক থাকে। ওকে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তারপরে দেখেন যে ট্যান থিটার ক্ষেত্রে, ট্যান থিটার যে সূত্রটা, এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ঠিক উল্টা হচ্ছে। খেয়াল করেন, এই যে দেখেন ট্যানের মানে বিপরীত রাশি না যে কটটা, তার মানে যদি ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটার মানটা হবে কি উল্টা, জাস্ট এইটাকে উল্টাই দিবেন, তার মানে কি কস থিটা বাই সাইন থিটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন সবচেয়ে জনপ্রিয় সূত্র হচ্ছে এই যে এইটা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সূত্র, তাই না? আচ্ছা, তারপর আরেকটা সূত্র আছে, এই যে দেখেন সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটার অঙ্ক আছে, আমরা দেখবো। এটাকে আপনি একটু ঘুরিয়ে এইভাবে চিন্তা করতে পারেন, যে আমি যদি 1টাকে ওই পাশে রাখি, 10টাকে এই পাশে নিয়ে আসি, তার মানে এরকম হয় না? দেখেন তো, এরকম হয় না? এরকম হয়ে যায় নাকি? সেম ভাবে এই সূত্রটাকে আপনি এইভাবে টেনটা এই পাশে আনলে এটা হবে কিরকম, দুইভাবে কিন্তু চিন্তা করা যায়, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এইভাবে কিন্তু চিন্তা করা যায়। ঠিক আছে, আপনার যেন পরীক্ষা আসলে যেন আপনি যেভাবে ইচ্ছা এইভাবে আসলে জন্য, যেমন এই কনসেপ্টের হুবু এই কনসেপ্টের একটা মানে প্রশ্ন আসছিল, মনে হয় 45 না কোন একটা বিসিএস, আমরা সামনে দেখবো প্রশ্নটা। ঠিক আছে, সরাসরি বিসিএস এর ঠিক এই সূত্রের কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছিল। ওকে, বুঝতে পেরেছেন?
স্যার আশা করি বুঝতে পেরেছেন না? কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গাগুলোতে? এখানে খুব বেশি প্রশ্ন থাকার কথা না, কারণ এগুলো হচ্ছে আসলে মানে সূত্র আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, তারপরে আসেন। হ্যাঁ, এই যে এখানে আরেকটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন পরিমাপের কিছু মানে পদ্ধতি বা একক, খেয়াল করেন পদ্ধতির নাম। এই যে দেখেন 60মূলক বা ডিগ্রি পদ্ধতি। হ্যাঁ, 60মূলক বা ডিগ্রি পদ্ধতি, খেয়াল করেন এটা ডিগ্রি, এই চিহ্নটা দেওয়া হয় এইভাবে। তারপরে এই ডিগ্রির ক্ষেত্রে সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি। যেমন আমরা এইভাবে, এই যে এইভাবে গণি না, এই যে এখান থেকে 0, 90, 180, 270, তারপরে 1 গুণন দিলে কিন্তু 360, তাই না? তার মানে সম্পূর্ণ ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। যেমন উদাহরণস্বরূপ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি সবচেয়ে প্রচলিত পদ্ধতি। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন রেডিয়ান পদ্ধতি। রেডিয়ান পদ্ধতি আমরা কেন এটা শিখছি? আমাদের অনেক সময় পরীক্ষা আসে যে একটা রেডিয়ান কোণ দেয়া থাকে, এটাকে বলে যে ডিগ্রিতে পরিবর্তন করতে বা 60মূলকে পরিবর্তন করতে। ওকে, আচ্ছা, তাহলে রেডিয়ানে হচ্ছে দেখেন আমরা ডিগ্রিতে দেখলাম কি কোন পরিমাণ, মোট কোণ কত ডিগ্রিতে পরিমাণ করা হয়, মোট কোণ বা পূর্ণ কোণ কত, দেখেন 360। আর রেডিয়ানের ক্ষেত্রে পূর্ণ যে কোণটা, এটা হচ্ছে 2 পাই। তার মানে খেয়াল করেন তো, এই 360 মানে এই যে কোণ তো আর চেঞ্জ নাই, একই জিনিস। কেউ ডাকে হচ্ছে কদু আর কেউ ডাকে হচ্ছে লাউ, একই জিনিস না? ঠিক না? তাহলে এই কোণ তো এই যে 360, তাহলে রেডিয়ান পদ্ধতিতে এটাকে ডাকা হয় 2 পাই। তার মানে কি 2 পাই সমানই হচ্ছে তো 360, কথা ঠিক কিনা? বা 360 সমানই তো হচ্ছে 2 পাই, কথা কথা বোঝা যাচ্ছে কিনা? একই জিনিস না? একই জিনিস, যেই লাউ সেই কদু। এই 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 কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে, দেখবেন আপনারা। ঠিক আছে, তার মানে মোট কোণ যদি ডিগ্রিতে বলি 360, রেডিয়ানে বললে 2 পাই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আপনি এই যে পাই চিন্তা করতে পারেন, পাই/2 চিন্তা করতে পারেন, গাণিতিকভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, তারপরে মনে করেন যে এখানে এই আরেকটা পদ্ধতি রয়েছে, তবে এইটা খুব বেশি মানে আমাদের চাকরি পরীক্ষার জন্য খুব বেশি এটা গুরুত্বপূর্ণ নয়। এটা হায়ার ম্যাথের একটু আলোচনা, যারা হায়ার ম্যাথ করেন তারা একটু পাবেন যে ঘন্টা, মিনিট, সেকেন্ড এই হিসাবে চিন্তা করা হয়। যেমন আপনি 360কে যদি আপনি এই ইয়াতে নেন, মনে করেন যে এই মিনিটে নেন, হ্যাঁ মিনিটে নেন, এটাকে এইভাবে আপনি কনভার্ট করতে পারেন। ওকে, আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। তো চলুন এখানে আসেন, এই যে এই জায়গায় দেখেন, এখানে কত বলা আছে যে পাই/10 রেডিয়ান ইকুয়াল কত ডিগ্রি, এই পাশে বলা আছে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান। এই দুইটাকে আমরা এখন একটু কনভার্ট করার চেষ্টা করবো। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? সুইটি তালুকদার, গণিত স্যার, গণিত কিছুই বুঝি না, ছোট থেকে এই গণিতে ডি পেয়ে এসেছি, আরেকটু হলে তো আপনি এফে চলে যেতেন। হ্যাঁ, তো এত ভয়ের কিছু নেই, আপনি যেহেতু ডি পেয়ে আসছেন, আপনি একটু একটু করে শিখবেন। আপনি যদি একদিনে চান যে অনেক কিছু শিখে যাবো, তাহলে তো হবে না, ঠিক না? এখানে আপনি চাকরি পরীক্ষায় যেখানে AA+ পাওয়া ক্যাটাগরির ছেলেমেয়েরাও আছে, সেই জায়গায় আপনিও আসছেন ডি ক্যাটাগরির। তো আপনি এত তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাবেন বা ভয় দূর করে ফেলবেন, সেই জিনিসটা আসলেই বাস্তবসম্মত নয়। আপনি ধীরে ধীরে এগোতে থাকেন, ইনশাল্লাহ। মানে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এই যে রবিন ভাই বলেছে। ওকে, চর্চা করতে থাকুন। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এটা দেখবো যে 10 ভাগের পাই রেডিয়ান, এটা হচ্ছে রেডিয়ান। পাই থাকলে রেডিয়ান, আর এই যে দেখেন এখানে ডিগ্রি, বা আপনি এই যে 30 ডিগ্রি না বললে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারতাম, এই যে এইভাবে ইকুয়াল কত রেডিয়ান, এইভাবে চিন্তা করতে পারতাম। আচ্ছা দেখেন, এখানে সম্পর্ক আমরা নিয়ে রেখেছি যে 360 ডিগ্রি আর 2 পাই সেম জিনিস নাকি ইকুয়াল। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করি এটাকে যদি আমি ডিগ্রিতে নিতে চাই, তার মানে আমি দেখেন আমি যে লিখতে পারি যে 2 পাই সমান হচ্ছে কত, আমাদের ইয়াটা কি যে এটা তো আমাদের মেন ক্লু। 2 পাই সমান যদি এত হয়, তাহলে আমি লিখবো যে 1 পাই সমান কত হবে, কমবে না বাড়বে? কমলে কি লিখবো, এই যে ভাগ দিব। এখন আমি লিখবো হচ্ছে, সুতরাং যে পাই/10 সমান কত হবে, তখন কি হবে, কমবে না বাড়বে? তখন বাড়বে, বাড়লে হচ্ছে আমার গুণ হবে, বাড়লে এইটা যা আছে থাক, সাথে এটা আপনি গুণ দিয়ে দেন। এই যে দেখেন, এখন এই পাই কাটা, এই পাই কাটা, এই শূন্য কাটা, এটা তো ডিগ্রি চিহ্ন, এটা বাদ। হ্যাঁ, তারপর এটাকে যদি এটাতে কাটেন তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে। তার মানে এটা 18 ডিগ্রি। আপনি যদি এই যে দেখেন
π/10 রেডিয়ানকে যদি ডিগ্রিতে কনভার্ট করেন সেটা কত আসবে? 18 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তার মানে আমার জাস্ট এই লাইনটা মাথায় রাখবেন। এই ধরনের অঙ্ক আসে চাকরি পরীক্ষা, এই ধরনের অঙ্ক আসে। আশিক বিল্লাহ স্যার আজকেই ভর্তি হয়েছি, থ্যাংক ইউ ভাই ফর জয়নিং উইথ আস। তারপর হচ্ছে পান্না আপু কমেন্ট করেছেন, ত্রিকোণমিতি আমার জন্য একটু কঠিন মনে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। ত্রিকোণমিতি হ্যাঁ, এটা সবার আমার কাছে আরো কঠিন, কারণ আমি হচ্ছে মানে মুখস্থ কোনো জিনিস আমার পছন্দ না। তো ত্রিকোণমিতি করতে হলে অনেক সূত্র মুখস্থ রাখতে হয় মাথায়। এজন্য আমার সবচেয়ে মজার লাগে হচ্ছে পাটিগণিত, কোনো কিছু মুখস্থ লাগে না, জাস্ট হচ্ছে ক্লাসে দাঁড়াইলেই পড়ানো শুরু করা যায়। বুঝতে পেরেছেন? আপুর সাথে আমি একমত। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এই যে 30 ডিগ্রি কোণকে যদি আমি রেডিয়ানে নিতে চাই, তার মানে আমার কি দেখেন, আমি ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, তার মানে আমি ডিগ্রি তখন কি লিখবো, যে 360 ডিগ্রি সমান জানি আমি 2 পাই জানি, তাহলে লিখবো, সুতরাং আমার 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান হবে এই যে, আমরা এখানে ডিগ্রি চিহ্নটা দিচ্ছি না, কারণ ডিগ্রি দুই পাশ থেকে কাটা চলে যাবে। তার মানে 360 ডিগ্রি সমান 2 পাই, 1 ডিগ্রি সমান কমবে না বাড়বে? কমলে ভাগ। তারপরে আমার দেওয়া আছে 30 ডিগ্রি সমান কত হবে, তো 30 ডিগ্রি সমান আমি যে এখানে লিখছি, এই যে দেখেন, অথবা আপনি ডিগ্রিটা দিলেও পারেন, এই যে এই ডিগ্রি কাটা চলে যাবে, তখন এই 30 ডিগ্রি এটাকে যদি কাটেন, দেখেন এটা আপনি যদি এই শূন্য কাটেন তাহলে 0, আর এই 3 দিয়ে যদি 36কে চিন্তা করেন তাহলে 12 হয়, তাই না? 12 হয়। তারপরে এই 2 দিয়ে যদি আপনি 12কে কাটেন তাহলে 6 হয়। তার মানে আমার রইল কি, উপরে হচ্ছে দেখেন, উপরে পাই, নিচে হচ্ছে 6, তার মানে হচ্ছে π/6 রেডিয়ান। π/6 রেডিয়ান। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। আবার যারা দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট, মনে করেন যে একটু দুর্বল, তারা আবার ত্রিকোণমিতি বীজগণিত একটু ভালো করে, কারণ হচ্ছে কি, তারা ব্রেন দিয়ে মানে খুব বেশি চিন্তা করতে পারে না পাটিগণিত গুলো, তারা আবার হচ্ছে ত্রিকোণমিতি বা বীজগণিত এখানে একটু মুখস্থ করে সূত্র পার হওয়া যায়, তারা এগুলোতে আবার একটু মোটামুটি তুলনামূলক ভালো থাকে। ফারিয়া আফরিন স্যার, পাটিগণিতটাই আমার কাছে বিরক্তিকর, কারণ ঠিক আছে, পাটিগণিত চিন্তা করতে পারেন না এই জন্য বিরক্তিকর, কিন্তু পাটিগণিত সবচেয়ে মজা লাগে, বুঝছেন আপু? পাটিগণিত যখন আপনি গণিতে ভালো হবেন, আপনার ব্রেন যখন ভালো গ্রো করবে, তখন পাটিগণিত সবচেয়ে মজা হবে। শরীফুল ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার একটা স্যার পাই, আচ্ছা, এক ভাই একটা প্রশ্ন করেছেন যে π/10 হলে বাড়ে কিভাবে, খেয়াল করেন, এটা আমি বলি। 2 পাই সমান হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এক মানে এক সমান কত হবে, কমবে। আচ্ছা, এই যে ভ্যালুটা, এটা কিন্তু 1 থেকে অনেক বেশি, তো যখন এক থেকে বেশি, তখন যখন কম নিছি তখন ভাগ হবে। এই ভ্যালুটা 1 থেকে বেশি না কম বলেন তো? এই ভ্যালুটা 1 থেকে বেশি, এই ভ্যালুটা 1 ডিগ্রি থেকে বেশি, হ্যাঁ, এটা 1 থেকে বেশি, তাই আমার গুণ হয়েছে। যদি এটা 1 থেকে কম হইতো তখন আমি ভাগ দিতাম। ওকে, এটা 1 থেকে বেশি, যখন বেশি হয় তখন গুণ। সুইট আক্তার, কথা সত্যি, আমি সবসময় ত্রিকোণমিতি এবং জ্যামিতি, পরিসংখ্যান এইগুলো দিয়ে গণিতে ডি পাইতাম। এই যে দেখছেন, কথা মিলছে। যারা একটু দুর্বল তারা হচ্ছে মুখস্থ জায়গাগুলোতেই নাম্বার তুলতে হয়, নাই তো তারা ওইভাবে বাইগুলো পারে না। ওকে, থ্যাংক ইউ। আমরা চলুন এর পরে যাই। আচ্ছা, এখানে আসেন, এই জায়গায় আসেন। হ্যাঁ, প্রয়োজনীয় আরো কিছু সূত্র দেখেন, যে সাইন মাইনাস থিটা যদি থাকে, তাইলে কি, এই যে এই মাইনাসটা সামনে চলে আসে। এখানে একটা আমি একেবারেই একটা মানে মূলত কৌশল শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই ধরনের যদি মনে করেন, দেখেন 6টা আছে, সাইন আছে, সাইনের গিয়ে সাথে কি কোসেক, টেন, কট, তারপর হচ্ছে কস, সেক আছে। দেখেন, শুধুমাত্র এইটা যদি আপনারা মানে এর বেসিক খুব বেশি শিখতে চান, হ্যাঁ, প্রতিটার পেছনে অনেক হিস্ট্রি আছে, এটা অড ফাংশন, ইভেন ফাংশন, অনেক বিষয় আছে, এগুলো শিখাইতে গেলে মানে অনেক অপ্রাসঙ্গিক বিষয় হয়ে যাবে, যেটা আপনারা বিরক্ত হবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো শিখাইতে গেলে আমি শুধু এই যে স্লাইড, এটার উপরে আমি কমে 5 ঘন্টা লেকচার মানে তৈরি করতে পারবো আপনাদের জন্য, কিন্তু সেটা শিখাইতে গেলে মানে অপ্রয়োজনীয় হয়ে যাবে, অপ্রয়োজনীয়। ঠিক আছে, তাই এখানে যেটা আমি কৌশলটা বলছি, যদি এরকম থাকে যে এই যে সাইন বা টেনের ভিতরে যদি এরকম একটা মাইনাস কোণ থাকে, তখন এখানে মোট 6টা রাশি আছে না, শুধুমাত্র এটা মনে রাখবেন যে যখন কস মাইনাস থিটা
বা sec মাইনাস থিটা থাকবে, এই দুইটার ক্ষেত্রে শুধু দেখেন মাইনাসটা উধাও হয়ে গেছে, মাইনাসটা নাই। বাকিগুলো দেখেন এই মাইনাস এখানে চলে আসছে, এই মাইনাস এখানে চলে আসছে, এই মাইনাস এখানে, এই মাইনাস এখানে চলে আসছে। ওকে, আর কিন্তু শুধু কসের ক্ষেত্রে কিন্তু নাই। ফর এক্সাম্পল আমি যদি বলি, খেয়াল করেন যে কস মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা কি লিখবো আমি, এটা কি লিখবো, এই মাইনাসটা তখন উধাও হয়ে যাবে, লিখবো আমি কস জাস্ট 30 ডিগ্রি। ওকে, কিন্তু যদি আপনি সাইন লিখেন যে সাইন মাইনাস 30 ডিগ্রি, তখন এটা কি করতে হবে, এটা কি করতে হবে, এই মাইনাসটা সামনে চলে আসবে, তখন মাইনাস সাইন 30 ডিগ্রি মান যা আসে। কথা বুঝছেন কিনা, কথা বুঝছেন কিনা, যে এগুলো কিভাবে হবে। নেট এখন ঠিক হয়েছে? আমার নেটে হয়তো একটু সমস্যা করছিল, কয়েকজনে দেখলাম কমেন্ট করছেন। এখন নেট ঠিক হয়েছে কিনা? 20 Mbps নেট, তাও যদি এরকম করে। এখন ঠিক আছে নেট? ওকে, আচ্ছা, তার মানে আমরা যখন কস আর সেক থাকবে তখন হচ্ছে মাইনাসটা দাও, বাকিগুলোর সাথে সামনে চলে আসবে মাইনাসটা। ওকে, আচ্ছা, এরপরে আসেন এখানে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে ত্রিকোণমিতির মনে করেন যে একেবারে মানে মাদার ফাদার যা আছে সব এই জায়গায়। হ্যাঁ, এই যে একটা মানে কোণ দেখেন, সাইন, তারপর হচ্ছে কস, সাইন কস, এটা এই যে সাইন থিটা, হ্যাঁ, এই এটা মানে হচ্ছে সাইন, কস, এই যে সংক্ষেপে লিখছি টেন কট, তারপর হচ্ছে এই যে সেক, আর হচ্ছে কুসেক, কুসেক। ওকে, খেয়াল করেন তাহলে এই জায়গায় আমি একটু পরে একটু মানে একটা মানে কৌশল দেখাবো, যে এই পুরো চারটা আপনি মুখস্থ না করেও কিন্তু মানে মান মনে রাখতে পারবেন বা পরীক্ষার হলে বের করতে পারবেন। খেয়াল করেন, তো আমরা একটু এখানে চারটা দেখছি, যে দেখেন সাইন 0 ডিগ্রি 0, আস্তে আস্তে বাড়ে, দেখেন 0 ডিগ্রি 0, তারপরে 30 ডিগ্রি হাফ, এই মানটা আরেকটু বাড়ছে, এই যে মানটা এটা হাফ থেকে আরেকটু বেশি, তাহলে 45 ডিগ্রি হচ্ছে 1/√2, এই যে মানটা এটা হচ্ছে আরেকটু বেশি, আপনি ক্যালকুলেটর চাপলে দেখবেন যে এই মানটা এটা থেকে একটু বেশি, তারপরে এটা আরেকটু বেশি, তার মানে এটা 1। তার মানে একটা জিনিস খেয়াল করেন আপনি জেনে এখান থেকে, যে সাইন মানটা এখানে 0, তারপরে শেষে গিয়ে 1। ঠিক আছে, সাইনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানও আছে, আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, একটু পরে দেখবো। এরপরে আসেন যে কসের ক্ষেত্রে জাস্ট এই লাইনটা উল্টাই দেন, এখানে 1, এই 1 এখানে চলে আসছে, এখানে দেখেন হচ্ছে √3/2, এইটা এখানে চলে আসছে, তারপরে দেখেন 45 ডিগ্রি ক্ষেত্রে দেখেন এটা উল্টাইলে কি হয়, এটা এদিক দিয়ে তৃতীয় করেছিল তো এদিক দিয়ে তৃতীয় করে আসছে, তারপরে এইটা এই জায়গায় চলে আসছে, এইটা এখানে চলে গেছে। ওকে, এখন দেখেন তার মানে আমরা জাস্ট আমরা বলি কি যে সাইন একটা লাইন আপনি মনে রাখলে হবে। এরপরে আসেন আমরা আমরা এইটার একটা দেখি এখানে মনে রাখার কৌশল। এই যে দেখেন, হ্যাঁ, আমরা বলি কি দেখেন সবগুলো ঘর খালি না, সবগুলো ঘর খালি। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে এই একটা জিনিস দেখেন, এই যে অসংজ্ঞায়িত জিনিসগুলো, অসংজ্ঞায়িত কেন হয় এখানে আমি একটা জিনিস আগে এখানে বুঝাই দিই। হ্যাঁ, যে দেখেন কট থিটা মানটা কি, কট থিটা মানটা আমরা একটু আগে সূত্র পড়ছি না, কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা, নাকি কস থিটা বাই সাইন থিটা পড়ছি না, যে কট থিটা সমান। আচ্ছা, এখন দেখেন তো এটা কি 0 ডিগ্রি না, 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে একটা জিনিস দেখেন, 0 ডিগ্রিতে কস থিটা মান কত, কস থিটা মান হচ্ছে 1, আর সাইন থিটা মান কত 0। কোনো জিনিসকে যখন আপনি 0 দিয়ে ভাগ দিবেন ওইটা অসংজ্ঞায়িত, ওইটা ভাগ যায় না, আনডিফাইন্ড। কথা বুঝছেন কিনা, আনডিফাইন্ড। এই যে দেখেন এখানে 0 দিয়ে, তার মানে যেখানে যেখানে অসংজ্ঞায়িত হচ্ছে ওই জায়গায় এই ধরনের কেস ঘটতেছে। কথা বুঝছেন দাদু ভাই? এই যে দেখেন, এই যে কট 0 ডিগ্রির ক্ষেত্রে, তারপর হচ্ছে এই যে কোসেক 0 ডিগ্রির ক্ষেত্রে, তারপরে এখানে আরেকটা আছে কি, যে এই যে 90 ডিগ্রি টেনের ক্ষেত্রে, তারপর হচ্ছে সেক 90 ডিগ্রির ক্ষেত্রে। কথা বুঝছেন কিনা, কেন এটা অসংজ্ঞায়িত হয়েছে? কথা বুঝতে পেরেছেন? যারা নতুন ভর্তি হয়েছেন সবাইকে আমাদের কোর্সে স্বাগত। ইনশাল্লাহ নিয়মিত ক্লাসগুলো করতে থাকেন, আশা করি ভালো কিছু হবে। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, খুব মনোযোগ দেন। এই যে আমি এখানে একটা জিনিস একেবারে একটা কালার করে রেখেছি, এই জায়গায় দেখেন যে সাইন 45 ডিগ্রি মান আর কস 45 ডিগ্রি মান সেম, তারপর টেন আর কট 45 ডিগ্রি মান সেম, এক এক।
তারপরে দেখেন এই যে সেক এবং কোসেক মানে 45 ডিগ্রি মান সেম। এই জিনিসগুলো এই চারটা কিন্তু সহজ, যদি আপনি এই চারটা থেকে একেবারে বুঝে বুঝে একটু কৌশল খাটিয়ে যদি তথ্য নিতে পারেন, একেবারে সহজ। জাস্ট আমরা প্রথমে একটা লাইন মনে রাখবো, তারপর একটা ঘুরিয়ে দিব, তারপরে ফর এক্সাম্পল হ্যাঁ আপনি যদি এই মনে করেন যে এই 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 যে আপনি tan থিটা মান বের করতে চাচ্ছেন, tan 0 ডিগ্রি মান বের করতে চাচ্ছেন, তাহলে আমরা কি দেখছি যে মনে করেন যে আপনি এটা 0 জানেন না, তাহলে sin থিটা বাই cos থিটা, এই সূত্রটা তো জানি, এই সূত্রটা জানি তাই না। এখন দেখেন আমরা এই যে এখানে দেখেন আপনি এই যে এখানে উপরে সাইনের মান বসান, উপরে sin 0 ডিগ্রি মান কত 0, আর নিচে cos 0 ডিগ্রি মান কত 1। আচ্ছা উপরে 0 নিচে 1, 1 দিয়া 0 কে ভাগ দিলে ফলাফল আসলে 1ই আসে, এটা 1 0ই আসে, ওকে 0ই আসে, বুঝতে পেরেছেন। এইভাবে আপনি জাস্ট এই দুইটা মান মনে রাখে যে কোনো মান কিন্তু বের করতে পারবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দেখেন সাইনের সরাসরি উল্টা, দেখেন সাইনের সরাসরি উল্টা হচ্ছে এটা কোসেক। এই যে দেখেন সাইন এটা কি 2 1/2, আর এটা হবে কি জানেন, ওই 2টা উপরে চলে যাবে 2/1, তার মানে 2/1 মানে তো 2ই তাই না। তাহলে সাইনের সরাসরি উল্টা রাশি হচ্ছে এইটা। তারপরে এই যে কসের উল্টা রাশি হচ্ছে সেক, কসের উল্টা রাশি হচ্ছে সেক। দেখেন এই জায়গাটা দেখেন এটা কি যে √3/2, এটা হচ্ছে কি উল্টা, যে √3টা নিচে 2টা উপরে। কথা বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আশা করি আপনারা অনেকেই জানেন। তারপর একটু আমি এটা একটু ক্লিয়ার করলাম, ওকে। আজকে অনেকেই নতুন ভর্তি হয়েছেন, যারা ভর্তি হয়েছেন সবাইকে স্বাগত। আচ্ছা একজন কথা বলেছেন এখানে, আসাদ আলী একটা কমেন্ট করেছেন যে এই যে এগুলো ইনফিনিটি, নট, দিস ইজ রং, ইনফিনিটি নয়, এটা যারা শিখাইছে এটা ভুল শিখাইছে, এটা ইনফিনিটি নয়, এটা ইনফিনিটি নয়, এগুলো অসংজ্ঞায়িত, যেগুলো যে 0 দিয়ে ভাগ দিলে কোনোদিন ইনফিনিটি আসে না, এটা হবে হচ্ছে আনডিফাইন, আনডিফাইন, ওকে। আসাদ আলী ভাই বুঝতে পেরেছেন আশা করি, এটা আনডিফাইন হবে। হ্যাঁ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে, আমি একটা ভিডিও দিয়েছি রিসেন্টলি আমার পেজে, যেটা মোটামুটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আনডিফাইন, 0 দিয়ে ভাগ দিলে আনডিফাইন, দিস ইজ নট ইনফিনিটি, ওকে ক্লিয়ার। আচ্ছা তারপরে যাই আমরা, এটা যেটা আমরা মানে বলেছিলাম যে কিভাবে বের করতে হয় মানগুলো, সেটা আপনারা অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি ওই চার্টে, যে আপনি যে কোনো জাস্ট এই লাইনটা মনে রাখলে এরপরে যে কোনোটা আপনি বের করতে পারবেন। যে এটা এটা বের করতে কি করতে হবে, জাস্ট উল্টে দিবেন, যে 1 এখানে চলে আসবে, তারপর হচ্ছে এই যে এটা রুট, এই যে √3/2, আর এটা 1/√2, তারপর এই ভ্যালুটা এখানে চলে আসবে, তারপর এই ভ্যালুটা এখানে চলে আসবে, শেষ। তাহলে এই দুটা লাইন পেয়ে গেলাম। এখন যদি ফর এক্সাম্পল আপনি দেখেন, আমারও অনেক সময় প্যাচ লাগে যে আমরা এই যে 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি মানে অনেক সময় প্যাচ লেগে যায় তাই না। তাহলে 10 এই মানটা মনে করে বের করতে যাচ্ছেন 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মান, 10 এর সূত্রটা কি আমাদের দেখেন, 10 এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, নাকি cos থিটা। এখন আপনি এই 10 এর মানটা বসান, তার মানে কি sin থিটার মানটা কি cos থিটার মান দিয়ে ভাগ, তাহলে sin 0 ডিগ্রি মান কত দেখেন তো, এটা হচ্ছে হাফ, ভাগ হচ্ছে কত cos থিটার মানটা, তাহলে cos থিটার মানটা দেখেন তো এটা না, এটা না। এখন এই রাশিটা যদি আপনি উল্টাই দেন তাহলে বিষয়টা কি হচ্ছে, খুব মনোযোগ দেন, এই যে হাফ ভাগ হচ্ছে এরকম দেখেন, এই √3টা এই যে এটা উল্টে যাবে না, এটা 2, তার মানে এটা, তার মানে দেখেন তো আমি পেয়ে গেলাম না, এই যে দেখেন 30 ডিগ্রি মান হচ্ছে মূলত 1/√3, উপরে 1 আছে নিচে √3 আছে। কথা বুঝছেন কিনা। আপনি কিন্তু পরীক্ষার হলে এগুলো 30 সেকেন্ডে কিন্তু মানে বের করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ভুলে গেছেন, প্যাচ লেগে গেছে যে আসলে সাইন, এই যে আপনি প্যাচ লেগে গেল যে এই যে এখানে মানটা হচ্ছে এরকম, যে 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখন পরীক্ষার হলে এটা প্যাচ লাগে, আমার লাগতো, আপনাদের লাগে কিনা জানি না, আমার লাগতো যে স্কুল জীবনে আমার লাগতো যে মানে 60 ডিগ্রি √3টা কি 60 ডিগ্রি মান নাকি 30 ডিগ্রি মান, এরকম একটা প্যাচ লাগতো। তখন এই প্যাচটা ছোটানোর জন্য এটা হচ্ছে কৌশল। এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি চাইলে 30 সেকেন্ডে এই মানে ইয়াটা মানে দূর করতে পারেন। এটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানগুলো আপনি যখন আমরা ওই যে মিনার মই এগুলার যখন উচ্চতা বের করব, তখন জাস্ট এই মানটা যার হবে তার পুরো অঙ্কটা হবে, এটা 5-10 নম্বর একটা অঙ্ক আসতো আমাদের স্কুল জীবনে, পুরো অঙ্কটা বল যাবে যদি আপনার এই মানটা বল হয়, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরের অঙ্কতে আমরা যাই। আচ্ছা এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ত্রিকোণমিতির 4 চতুর্ভাগ বা হচ্ছে কোয়াড্রেন্টস ইন ট্রাইগোনোমেট্রি, ওকে খুব মনোযোগ দেন। হ্যাঁ এটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ওকে এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন খেয়াল করেন
কোন রাশির মানগুলো, ত্রিকোণমিতির কোন অনুপাতের মানগুলো কখন মানে প্লাস হবে কখন মাইনাস হবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে ফর এক্সাম্পল আমি বললাম যে সাইন 90 ডিগ্রি, এই যে এখানে আসছে যে সাইন 90 ডিগ্রি প্লাস একটা থিটা দিলাম, ওকে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আরেকটা দিলাম হচ্ছে আপনাকে যে কস 90 ডিগ্রি প্লাস থিটা। থিটা মানে কি কোনো একটা কোণ আছে, কোনো একটা কোণ আছে, হ্যাঁ। আচ্ছা খেয়াল করেন এই যে সাইন 90 ডিগ্রি প্লাস, সাইন 90 ডিগ্রি প্লাস মানে কি এই জায়গায় পড়তেছে যে 90 ডিগ্রি হয়ে আরেকটু বেশি, প্লাস মানে কি কোনো একটা মান সাথে যোগ হচ্ছে। তাহলে এটা কমপক্ষে যদি একও হয়, এই থিটার মানটা যদি কমপক্ষে একও হয় তাহলে 91, তার মানে এই জায়গায় পড়বে এই কোয়াড্রেন্টে। তারপরে হচ্ছে কস 90 ডিগ্রি, তার মানে এটা এই কোয়াড্রেন্টে পড়তেছে, ওকে। আচ্ছা খেয়াল করেন এখন এই কোয়াড্রেন্টে পড়লে এই ভ্যালুটা কি হবে এটা জানা খুব প্রয়োজন। এটা কি প্লাস হবে না মাইনাস হবে এবং কোন ধরনের রাশি হবে, খেয়াল, খুব মনোযোগ খেয়াল করেন। প্রথমত আমরা এখানে একটা টেকনিক আছে যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। টেক কেমিস্ট্রি এই জায়গা থেকে যেটা হবে এখানে অল মানে সাইন কস কট টেন যা আছে এই 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 জায়গায় যা পড়বে সব হচ্ছে পজিটিভ মান হবে, পজিটিভ মান এই জায়গায় সব পজিটিভ, অল পজিটিভ, ওকে। এই জায়গায় হচ্ছে শুধু খেয়াল করেন এই জায়গা হচ্ছে শুধু সাইন আর কোসেক, এই জায়গায় সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, সাইন আর কোসেক কি পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই জায়গা হচ্ছে টেন কট হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই জায়গা হচ্ছে কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা এখন দেখেন আমি যখন বলবো যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এই ঘরে পড়ছে তাহলে মানটা প্লাস। আর যখন বলবো কস 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটা এই ঘরে পড়ছে, কিন্তু এই ঘরে কি কস কি প্লাস না মাইনাস? এই ঘরে দেখেন এই ঘরে শুধু সাইন আর কোসেক প্লাস, বাকি যা পড়বে তা কি হবে এই ঘরে মাইনাস। কথা ঠিক কিনা? এই ধরনের কিন্তু সামনে কিন্তু এই ধরনের আমাদের অনেক প্রবলেম আসবে, এই বেসিকটা কিন্তু পানির মতো ক্লিয়ার থাকতে হবে। কথা বুঝছেন? আরোহী বলছে স্যার এখান থেকে কি বিসিএস এর প্রস্তুতি নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না, অফকোর্স সুগত ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখলেই হয়। স্যার স্যার আপনার জেলা কোনটা? আপনার বাসার মাধুর্যতা অসাধারণ। থ্যাংক ইউ। আমার জেলা কুমিল্লা, আমার জেলা কুমিল্লা। থ্যাংক ইউ ফারহান আহমেদ সুমন ভাই। আচ্ছা ফার্স্ট ক্লাস করতেছি, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নাজমুন নাহার আপনি প্রয়োজনে সিরিয়ালে ক্লাস করেন। ফার্স্ট ক্লাস এত ভয় পাওয়ার কিছু নেই। ত্রিকোণমিতি একটু অন্য বিষয়ের চেয়ে একটু কঠিন, যারা মানে মুখস্থ বিদ্যা কম পারেন। আমি তো নিউ কোথায় থেকে শুরু করব? মাহবুব হাসান মুন্না ক্লাস 1 থেকে শুরু করবেন। আচ্ছা তারপরে আসেন আমরা এই ধরনের, খেয়াল করেন এই জায়গায় আরেকটা বিষয় আছে, তার মানে এইগুলো মানে যদি হয় তাহলে এখানে এটা প্লাস বাকি সব মাইনাস, এই জিনিসগুলো মনে রাখবেন। এখন আসেন মনে করেন যে একটা ইয়া আছে যে এই যে সাইন থিটা, আমি এখানে আরেকটু ক্লিয়ার করতেছি এই জায়গাটা, যে এই যে সাইন থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, যদি সাইন থিটা থাকে, খুব মনোযোগ, সাইন থিটা থাকলে এবং এখানে যদি 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি আর 270 ডিগ্রি, ত্রিকোণমিতিক এই রাশিটা পরিবর্তিত হয়ে যাবে, এই রাশিটা পরিবর্তিত হয়ে যাবে। খুব মনোযোগ, এটা কিভাবে পরিবর্তিত হবে দেখেন। সাইন থাকলে এই যে এইভাবে, সাইন থাকলে কস থিটা, সাইন থাকলে কস থিটা, আর কস থাকলে সাইন থিটা, সাইন থাকলে কস থিটা, কস থাকলে সাইন থিটা, উভয় দিকে চিহ্ন দিছি, মানে এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে। আর যদি ট্যান থাকে, ট্যান থিটা থাকলে কট থিটা, তারপর হচ্ছে কস থিটা সেক তারপর যদি সেক থাকলে কোসেক থিটা। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? কিনা জানাবেন। স্যার আজকে ক্লাস ভালো লাগছে, সিনথিয়া ইসলাম সুমি, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখন এই যে সাইন 90 ডিগ্রি প্লাস আছে, আমি কি বলছি কোন কোন ক্ষেত্রে পরিবর্তিত হবে? যখন 90 ডিগ্রি আর 270 ডিগ্রি, দেখেন এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি।
যখন এই বরাবর থাকবে কোন মান, এই বরাবর, আমি আবারও একটু ক্লিয়ার করতেছি, যখন এই বরাবর থাকবে, যখন এই বরাবর থাকবে কোনো মান, এই কোন এটা বরাবর থাকবে, তখন পরিবর্তিত হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তার মানে 90 ডিগ্রি আর 270 ডিগ্রি আমি লিখে রেখেছি। তার মানে এটা কি হবে, তখন এই সাইনটা হয়ে যাবে, খেয়াল করেন, সাইনটা হয়ে যাবে হচ্ছে কস, কস এরপরে 90 ডিগ্রি বাদ থিটা, জাস্ট থিটা বসবে সাথে, ওকে? কারণ 90 ডিগ্রির জন্যই কিন্তু আমি কাজ করে ফেলছি, মানে সাইনটাকে কস করে ফেলছি, ওকে? এখন চিহ্নটা কি হবে, চিহ্নটা নির্ভর করবে, খেয়াল করেন, চিহ্ন চিহ্ন নির্ভর করবে হচ্ছে এইটার উপরে, যে সাইন 90 ডিগ্রি প্লাস কোন ঘরে পড়ে, সাইন, মনে করেন আপনি লইলেন সাইন 90 ডিগ্রি প্লাস মানে এখানে আসছে, তাহলে এই ঘরে সাইনের মান কি, পজিটিভ, তার মানে এটা প্লাসই, ওকে, কোনো সমস্যা নেই। এখন এইটা আসেন, যে দেখেন এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আচ্ছা, তাহলে আমি বলছি কি সাইন এখানে যখন 90 ডিগ্রি থাকবে এটা কস হয়ে যাবে, কস হয়ে যাবে, তাহলে কস থিটা। এখন চিহ্ন কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এই ঘরের ভিতরে পড়ে, এই ঘরের ভিতরে সবাই প্লাস, তাহলে এটা প্লাস, ওকে? এটা বুঝতে পেরেছেন? তারপরে 270 ডিগ্রির ক্ষেত্রে এইভাবে পরিবর্তিত হবে, আর 180 এবং 360-এর ক্ষেত্রে কোনো এভাবে পরিবর্তিত হবে না। ফর এক্সাম্পল যদি এরকম থাকে, মনে করেন যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, হ্যাঁ, তখন এই রাশিটা পরিবর্তিত হবে না। ক্লিয়ার? অনেকের কাছে একটু কঠিন লাগবে, কারণ এই আলোচনাগুলো আমরা স্কুল জীবনে অনেকেই ফাঁকি দিয়ে আসছি, অনেকেই এই বেসিকগুলো আমরা শিখিই নাই, জাস্ট কিছু গদবাদা আমরা হয়তো মান বা সূত্র মুখস্থ করে পার হয়ে আসছি, এই বিতর্গত অনেক কাহিনী আমরা অনেকে শিখিই নাই, তাই না? হ্যাঁ আসাদ ভাই, কঠিন লাগবেই, কারণ দীর্ঘদিন তো এগুলো করেন নাই, কঠিন লাগবেই। নিশাদ, স্যার আমি নিউ স্টুডেন্ট, কিভাবে শুরু করব? যারা নিউ, বুঝতে কষ্ট হবে, তারা লেকচার 1 থেকে সিরিয়ালে করে আসেন। আপনি লাইভ ক্লাস প্রয়োজন, আপনি জীবনে কত লাইভ ক্লাস করতে পারবেন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনি আগামী 20 বছর লাইভ ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওকে? লাইভ ক্লাস নিয়ে খুব বেশি হাইপার হবেন না, আপনি সিরিয়ালে রেকর্ড ক্লাসগুলো করে আসেন। আচ্ছা, এরপরে আসেন, এই যে আসেন আমাদের মানে মূল আলোচনা শুরু। দেখেন এটা 40তম বিসিএস আসছে, কি বলছে, যে কস n পাই বাই 2 অনুক্রমটির চতুর্থ পদ কত, চতুর্থ পদ কত, তাই না? আচ্ছা, চতুর্থ পদ বলছে, তার মানে খেয়াল করেন এখানে আমি n এর মানটা চতুর্থ বসাবো, n এর মানটা 4 বসান, n এর মানটা 4, তা হচ্ছে 4 পাই, নিচে হচ্ছে 2, ওকে? আচ্ছা, এখন দেখেন এখানে আমি যদি এটা দিয়ে এটা কাটি তাহলে 2 হয়, তার মানে এটা হচ্ছে 2 পাই, 2 পাই। আচ্ছা, 2 পাই মানে কি বলেন তো? আমি যদি কোণ চিন্তা করি 2 পাই মানে আমরা শুরুতে দেখছিলাম আজকে যে 2 পাই যেই কথা 360 এক কথা, তার মানে পাইয়ের মানটা কত দাঁড়ায়, দেখেন তো, শুধু পাইয়ের মানটা কত দাঁড়ায়, আমি যদি এই দুইটাকে ওই দিকে দেন, শুধু পাইয়ের মানটা দাঁড়ায় হচ্ছে 180 ডিগ্রি, শুধু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এই জিনিসটা মাথায় রাখবেন, শুধু পাই মানে 180 ডিগ্রি, শুধু পাই মানে কত, 180 ডিগ্রি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাটা মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, তার মানে একটা জিনিস দেখেন, যে আমার এই যে কস মানে কস সমান কত আসলো, 2 পাই, তার মানে আমি এটাকে লিখতে পারি যে কস 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন আসেন এটা মান কত হবে? আচ্ছা, এখন দেখেন আমরা আমরা কজের একটা মান জানি না, যে আমরা যে 4টা পড়ছি, সাইন 0 ডিগ্রিতে 0, কিন্তু কজ 0 ডিগ্রিতে 1, কজ 0 ডিগ্রিতে 1 না? আচ্ছা, দেখেন আপনি ঘুরেন, এটা এটা মানে কি সাইন 360 মানে কি, মানে কজ 360 মানে কি, এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360, তার মানে আসলে ঘুরে আবার এখানে আসতেছে, এখানে মানে কি আবার 0 ডিগ্রি না, 0 ডিগ্রি না, তাহলে এইটা যেই কথা, কজ 0 ডিগ্রি মানে একই কথা, একই কথা, তার মানে cos 0 ডিগ্রি মান কত, 1, cos 0 ডিগ্রি মান কত, 1, বুঝতে পেরেছেন? -1 না, -1 না, -1 হয়নি, এটা যখন 180 ডিগ্রি হইতো তখন -1 হইতো, এটা এদিকে আছে, ওকে? এটা হচ্ছে 1, কথা ক্লিয়ার? এইভাবে আমরা এটা করবো, আরো আমাদের এই ধরনের প্রবলেম আছে, তো চলুন সামনে বাড়ি। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, আমরা অলরেডি এগুলো করে ফেলছি, দেখেন আমরা এই যে আমরা আমরা জানি কি, এই যে 360 ডিগ্রি সমান 2 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এই যে দেখেন আমরা কিন্তু এই ধরনের প্রবলেম অলরেডি সমাধান করে ফেলছি, তাই না? তাহলে আমি যদি এটাকে কাটি 180, তাহলে কি দেখেন, এই যে পাই বাই 180, কোথায়, পাই বাই 180, ওকে?
এই ধরনের প্রবলেম একটু আগে করে ফেলছি, এই যে এটা আমরা হুবহু করে ফেলছি, এটা যে π/10 এটা করে ফেলছি। আচ্ছা, এরপরে আসেন এখানে, যে এখানে বলা আছে কি যে x ইকুয়াল সাইন ওয়াই হলে x এর সর্বোচ্চ মান কত? বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 2016। তারপর হচ্ছে আরেকটা এখানে প্রশ্ন হচ্ছে সাইন থিটা এর সর্বনিম্ন মান কত? এখানে দেখেন, এখানে সর্বোচ্চ মান চাওয়া হয়েছে আর এখানে সর্বনিম্ন মান চাওয়া হয়েছে, দুইটাই চাকরি পরীক্ষা আসছে। ঠিক আছে, চাকরি পরীক্ষা আসছে। খেয়াল করেন একটা জিনিস, আমরা আমরা পড়ছি না যে সাইনের, দেখেন সাইনের সর্বোচ্চ মান এবং হচ্ছে সর্বনিম্ন মান। আপনি এই যে সাইন 0 ডিগ্রিতে 0 আমরা পড়ছি, সাইন 0 ডিগ্রি কত? 0 ডিগ্রি হচ্ছে সাইন 0 ডিগ্রি পড়ছি হচ্ছে 0। সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি কত পড়ছি? সাইন 90 ডিগ্রি কত পড়ছি? 1। এরপরে খেয়াল করেন, খুব মনোযোগ দেন, সাইন 90 ডিগ্রি 1% না? আচ্ছা, সাইন 90 ডিগ্রি 1। এখন বলেন তো সাইনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত হবে? দেখি তো, দুইজনে কমেন্ট করেন তো, দেখি কারো আইডিয়া আছে কিনা সাইনের সর্বোচ্চ সর্বনিম্ন মান। খুব মনোযোগ দিতে হবে, এটা কিভাবে চিন্তা করবেন খুব মনোযোগ দেন। যে সাইন দেখেন, আমরা 0 ডিগ্রি 0 আর 90 ডিগ্রি 1, 90 ডিগ্রি মানে কি এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে, এখানে 1, সাইন এই জায়গায় 1। ঠিক অপোজিটে এই জায়গা হবে -1। এটা কত? 270 ডিগ্রি, 270 ডিগ্রি। তার মানে সাইন 270 ডিগ্রিতে হচ্ছে আমার -1। খুব মনোযোগ। একটু আগে আমরা দেখছিলাম না cos 0 ডিগ্রিতে কত? cos 0 ডিগ্রিতে কত? কজেরটাও দেখাই দিই এই ক্ষেত্রে, কজেরটা। cos 0 ডিগ্রি কত? cos 0 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এখানে 0 ডিগ্রি, তার ঠিক উল্টা পাশে এই পাশে 180 ডিগ্রি, তার মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি কত হবে? -1। cos 180 কত হবে? -1 হবে। তার মানে দেখেন সাইন এবং কসের সর্বোচ্চ, এই সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1, কসের সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? তার মানে দেখেন এই প্রশ্নের উত্তর কি, যে এটা তো মানে কি সাইন থিটার মান, তাহলে এর সর্বোচ্চ মান হবে 1 আর এখানে সর্বনিম্ন মান হচ্ছে -1। কথা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? সিনথিয়া ইসলাম, সর্বনিম্ন 0 না, খেয়াল করেন এই জায়গায় অনেকে প্যাচ লাগছে। দেখেন একটা রাশির মান +1 আর -1ও হয়, তো এটাকে আপনি, আমরা আমাদের একটা অনেকের ধারণা যে 0 হচ্ছে সবচেয়ে ছোট, 0-র চেয়ে ছোট হচ্ছে -1, 0-র চেয়ে ছোট হচ্ছে -1। কথা বুঝছেন কিনা? সর্বোচ্চ হবে 1, সিনথিয়া ইসলাম সুমি, আর সর্বনিম্ন আপনি যেটা 0 বলছেন 0 না, 0-র চেয়ে আরো কম, -1। ওকে, আচ্ছা তারপরে আসেন, এটা কি বলছে দেখেন, যে cot থিটা √1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? খেয়াল করেন এই জায়গায় খুব মনোযোগ দিবেন। এই যে আমরা একটা সূত্র জানি না, এই যে সাইন থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখেন আমি যদি এই এটাকে খুব মনোযোগ দেন, যে এই যে সাইন স্কয়ার থিটাটাকে, আমি যদি সাইন স্কয়ার থিটাটাকে যদি রাইখে ওই পাশেটাকে পাঠাই দেই, এটা এরকম হয় কিনা দেখেন তো, আমি এই এতটুকু পাইছি কিনা? এখন এতটুকু পাইছি। ওকে, তারপরে দেখেন আমি যদি এই স্কোয়ারটাকে যদি আমি ওই পারে নিয়ে যাই, তার মানে দেখেন তো কি হয়, এটা হয় কিনা? তার মানে কি দেখেন তো, এইটা সমান কি পাইলাম? সাইন থিটা। তার মানে আমি এই জায়গায় আমি এটা বসাইতে পারি, আমি কি এই জায়গায় এতটুকুর জন্য আমি বসাইতে পারি সাইন থিটা বসাইতে পারি। ওকে, সাইন থিটা বসালাম। এখন দেখেন এইটা মানে কি? এটা মানে আমি একটু আগে আমরা দেখছি না যে সূত্রতে cos থিটা বাই সাইন থিটা, তাহলে এটা হচ্ছে আমার সাইন থিটা, তাহলে এটা কাটা চলে যায়, থাকে কি শুধু cos থিটা থাকে না? উত্তর কত? এই যে বি, cos থিটা। ক্লিয়ার? এই বেসিক সূত্রগুলো মাথায় রাখলে এগুলা খুব বেশি কঠিন নয়, ওকে, দেখেন ভাই চাকরির পরীক্ষায় এত রকেট সায়েন্সের অঙ্ক আসে না, আপনারা জাস্ট মানে প্রতিটা টপিক বেসিকটা ক্লিয়ার করে একটু জাস্ট চর্চা করেন, দেখবেন যে এত কঠিন কিছু না। ঠিক আছে, আপনি তো গণিতের উপরে পিএইচডি করতেছেন না, বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার করেন, ভয় পাওয়ার কিছু নাই।
তারপরে আসেন যে এখানে কি আছে, যে দেখেন সাইন 9 পাই/2 প্লাস থিটা, এইটা সমান কত? খুব মনোযোগ দিবেন, এই জায়গাটা খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, এই জায়গাটা খুব মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমি এই যে সাইন, আচ্ছা আমরা একটু আগে পড়ছি না যে পাই মানে 180, পাই মানে 180, তাহলে পাইকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে পাই/2 মানে কত? পাই/2 মানে কত? পাই/2 মানে হচ্ছে 90। ওকে, আচ্ছা এইটা মানে কি আমি দেখেন তো, আমি কি এই যে তাহলে এই যে দেখেন এই জায়গাটা দেখেন, এই 9, তারপরে আমি এটাকে এইভাবে লিখলাম। চিন্তা করেন খুব সহজে। হ্যাঁ, তারপরে চিন্তা করেন যে আমি এটাকে ভাঙলাম প্রথমে এইভাবে। আচ্ছা, তারপরে চিন্তা করেন তো, এই যে এইটা মানে কি? এটা মানে তো 90 ডিগ্রি, তার মানে এইটা গুণন 90 ডিগ্রি প্লাস একটা থিটা আছে লগে, তাই না? যে কোনো একটা পরিমাণ আছে। এখন আসেন আমরা দেখি এটা কোন চতুর্ভাগে পড়ে, কোন চতুর্ভাগে পড়ে, কোন চতুর্ভাগে পড়ে, খুব মনোযোগ। ওকে, দেখেন আপনি এই যে দেখেন 90 এর সাথে 9 আছে, তার মানে 90 ডিগ্রি কোণ 9 বার গুনেন, দেখেন আপনি গণেন, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 আসলেন। তার মানে আমি কোথায় আসলাম? 9 বার ঘুরে এই জায়গায় আসলাম, 9 বার ঘুরে এই জায়গায় আসলাম। তারপরে কি প্লাস একটু থিটা আছে, তার মানে এটা এই জায়গায়, এই ঘরে পড়ছে। কোন ভাগে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে খেয়াল করেন কি হবে। আমরা জানি যখন 90 ডিগ্রি থাকে মানটা, 90 ডিগ্রি যখন থাকে, তার মানে এইটাকে আমি আলটিমেট এইভাবে চিন্তা করতে পারি যে যখন 90 ডিগ্রি থাকে মানটা, যখন 90 ডিগ্রি থাকে তখন এইটা রাশিটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ, এটা কস হয়ে যাবে, এটা কস হয়ে যাবে, তারপরে থিটা হবে। আর চিহ্ন কি হবে? আচ্ছা, চিহ্নটা এটা নির্ভর করবে এটার উপরে, তাই না? তার মানে চিহ্ন এই যে এই ঘরে কি, এই ঘরে সাইন সবসময় কি হয়? প্লাসই হয়। তার মানে এই টোটালটার মান হচ্ছে কস থিটা, এই যে টোটালটার মান হচ্ছে কস থিটা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? দেখেন এটা 16তম বেসরকারি সহকারী শিক্ষক নিবন্ধনে আসছে। বুঝতে পেরেছেন? আসাদ ভাই রুট কই গেল? রুটের মান তো লিখে ফেলছি একটু আগের প্রশ্নে। আপনি খেয়াল করবেন যে সাইন থিটা মানে স্কোয়ার ছিল, ওই পারে নিয়ে রুট করে দিছি। আবার দেখবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আসেন 8 নাম্বার। 8 নাম্বার দেখেন কি বলছে, কস 120 ডিগ্রি এর মান কত? কস 120 ডিগ্রির মান কত? এখন আপনার তো ক্যালকুলেটর নাই, যারা আমাদের স্কুলের বাচ্চারা সোনামণিরা আছে ক্যালকুলেটরের ছাপ দিয়া বাইর করে ফেলবে, আনসার চলে আসবে। কিন্তু আপনার চাকরি পরীক্ষা ক্যালকুলেটর নাই। এখন আপনি এটা কিভাবে করবেন? আপনি এটা করতে হবে এই যে এই কনসেপ্ট, আপনি করতে হবে এই কনসেপ্টটি, এই যে ফার্স্ট সেকেন্ড, এই যে দেখেন আমরা একটু ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট পড়ছি না, ওই কোয়াড্রেন্টের কনসেপ্টে আপনাকে করতে হবে, এই কনসেপ্টে করতে হবে। তার মানে আমি এই কস থিটাকে আমি কি লিখতে পারি? দেখেন তো, এই যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে লিখতে পারি না? লিখলাম। আচ্ছা, এখন দেখেন আমি কি বলছি, যখন 90 ডিগ্রি থাকবে এটা, তোরা এই রাশিটা চেঞ্জ হয়ে যাবে, তো এই রাশিটা কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে। তারপরে এই যে এইটা এসে এখানে বসে গেল। এখন আসেন চিহ্ন কি হবে? আচ্ছা দেখেন তো, এই কোনটা চিহ্ন নির্ভর করে কার উপরে? বলছি এইটার উপরে, এটার উপরে না। খুব মাথায় রাখবেন, যেটা প্রথমে থাকে এটার উপরে কোন মানে ইয়াটা চিহ্নটা নির্ভর করবে। এটা মানে কি কস 120 ডিগ্রি মানে কি এই ঘরে পড়তেছে 120, এই ঘরে, তাই না? এই জায়গায়। তাহলে এই ঘরে কি কস প্লাস না মাইনাস? এই ঘরে শুধু সাইন আর কোসেক হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস, তার মানে চিহ্ন হবে এটা মাইনাস। আচ্ছা, এখন আসেন, তার মানে মাইনাস সাইন 30 ডিগ্রি মান কত? আচ্ছা, সাইন 30 ডিগ্রি মান আমরা একটু আগে কি দেখছিলাম বলেন তো? সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান দেখছিলাম হচ্ছে আমরা এই যে হাফ, মাইনাসের জায়গায় মাইনাস, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা জানেন না? সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আর এই মাইনাসটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে কোয়াড্রেন্টের কারণে মাইনাসটা আসছে। ক্লিয়ার হয়েছে ভাই? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আসেন 9 নম্বর। 9 নম্বর কি বলছে দেখেন, কস এ ইকুয়াল সাইন এ হলে এ এর মান কত? দেখেন এখানে আমি প্রশ্নটার নিচে একটা চার্ট রাখছি না,
4টা কেন রাখছি দেখেন, এই যে আমাদের মানে বহুল কাঙ্ক্ষিত পরিচিত ছোট ভাই কার চাঁদ না দাদু ভাই, এখানে খেয়াল করেন কস থিটার মান আর সাইন থিটার মান কোন জায়গায় সমান হয়। এই যে দেখেন কস থিটার মান কত ডিগ্রিতে কস থিটার মান আর সাইন থিটার মান সমান হয়, বলেন তো দেখি সবাই বলেন তো, যে এর মানটা এর মানটা কত ডিগ্রি হবে, এর মানটা কত ডিগ্রি হবে, যে কস থিটার মান আর সাইন থিটার মান সমান হয় মূলত কত ডিগ্রিতে, বলেন তো দেখি, দ্রুত বলবেন সবাই, যে কত ডিগ্রিতে কস থিটার মান আর সাইন থিটার মান সমান হয়। জেসমিন আক্তার বলছে স্যার এগুলো কঠিন লাগছে, কঠিন লাগার কিছু নেই, দীর্ঘদিনের জমে থাকা মানে জং আস্তে আস্তে দূর হবে। হ্যাঁ, এই যে একজন পান্না আপু কমেন্ট করেছেন, গুড 45, তারপরে আলিশা, তারপর হচ্ছে সুকনা বিশ্বাস, তারপর হচ্ছে রাজু ফারিয়া, হ্যাঁ সৌমিক দাস, গুড গুড, মানে 45 ডিগ্রিতে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে 45 ডিগ্রিতে এই মানগুলো, এই যে মানগুলো সমান, তাই না? তার মানে দেখেন এখানে টুইস্টটা কি, মানে আমি এটা লিখতে পারি না যে cos 45 ডিগ্রি সমান sin 45 ডিগ্রি, শুধু এটাই তো লেখা যায়। তার মানে এর মানটা আসলে মূলত হচ্ছে 45 ডিগ্রি। এই যে দেখেন এটা হচ্ছে উত্তর বেদ। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার? ওকে ঠিক আছে, একেবারে দেখেন এটা দেখা মাত্র কিন্তু এটা মানে প্রশ্ন, যাদের জাস্ট এই মানের ধারণা থাকবে সে কিন্তু দেখা মাত্র উত্তর করতে পারবে। ওকে আচ্ছা, এই জায়গায় আসেন, এই জায়গায় খুব মনোযোগ দিবেন। tan থিটা সমান হাফ হলে sin 2 থিটা এর মান কত? এইটা একটু কঠিন লেভেলের অঙ্ক, নর্মালি চাকরি পরীক্ষা আসা কথা না, একটু কঠিন লেভেলের অঙ্ক একটা, মানে এই সূত্রটা যারা জানবে না তারা এই অঙ্ক পারবে না। এক কথা এই সূত্র জানতে হবে, না হয় আপনি পরীক্ষা হলে এমন কোনো মানে কারিশমা করে বের করে ফেলবেন, সেটা সম্ভব না। সেটা পাটিগণিতে সম্ভব, পাটিগণিতে অনেক জটিল অঙ্ক চিন্তা করে সমাধান করা যায়, কিন্তু এই ধরনের সূত্র নির্ভর যে প্রশ্নগুলো, সেখানে আপনি সূত্র না জানলে আপনি অন্ধ, আপনি যত বড় বিজ্ঞানী হন পরীক্ষার হলে হাঁ করে বসে থাকবেন, গবেষণা আপনার বন্ধ। কথা ক্লিয়ার? তার মানে এই প্রশ্নটা শুধুমাত্র এই যে sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই সূত্রটা যারা জানবে তারা পারবে, আর কেউ পারবে না। তাহলে একটা মুখস্থ, এটা মানে কি সবার তো মুখস্থ থাকবে না। আচ্ছা খেয়াল করেন, তার মানে আমি এইটা যদি বের করতে চাই, তার মানে এটা সমান কত, আমরা অলরেডি সূত্রটা এখানে লেখা আছে যে 2 থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমি মানটা বসাই, খেয়াল করেন যে আমার এটা মান হচ্ছে হাফ, তাহলে tan, এই যে tan থিটার মান হচ্ছে হাফ, তাই না? তাহলে এই যে এই জায়গায় আমি হাফ বসাচ্ছি, তারপর 1 প্লাস এই জায়গায় দেখেন tan থিটার মান হাফ, তাহলে এই tan এর জায়গায় তাহলে হাফ এর উপরে আবার স্কয়ার আছে, এটা স্কয়ার আছে। আচ্ছা এই জায়গায় এটা কাটা চলে যায়, তার মানে উপরে থাকতেছে কি 1, উপরে থাকতেছে 1, আর নিচে দেখেন 1 প্লাস, আমি যদি এটাকে স্কয়ার করি তাহলে উপরে 1 নিচে হচ্ছে 4 হয় নাকি? এখন দেখেন আমি যদি নিচে এই জায়গাটা যদি ভগ্নাংশ করি, মানে ভগ্নাংশের যোগ করি, তার মানে এটা হচ্ছে, খুব মনোযোগ, 4, এখানে 4 প্লাস 1 নিচে 1, তারপরে দেখেন উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে এটা 4 বাই, এই যে এটা হচ্ছে, তারপরে যদি এটাকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিলে এটা হবে এরকম যে 4 বাই 5, 4 বাই, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জাস্ট এই সূত্রটা আপনার জানতে হবে, আর বাকিটা ক্যালকুলেশন, বাকিটা ক্যালকুলেশন। ওকে, এখানে সূত্রটা জানতে হবে, বাকিটা ক্যালকুলেশন, আর ভগ্নাংশের মানে প্রবলেম কিভাবে সমাধান করতে, ভগ্নাংশের যোগ, তাই না? হ্যাঁ দেখেন এখানে অঙ্ক হচ্ছে ত্রিকোণমিতির, কিন্তু ভগ্নাংশের কনসেপ্ট যার ক্লিয়ার না সে আবার এখানে এসে দাদু ভাই আটকে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা তারপর আসেন সাইন, দেখেন এখানে বিশাল একটা মান দেওয়া, তাই না? যে সাইন 3690 ডিগ্রি এর মান কত? এখন যাদের ক্যালকুলেটর আছে তারা তো চাপ দিয়ে বের করে ফেলবে, কিন্তু ক্যালকুলেটর স্যার আপনি কি চাপ দিয়ে বের করতে পারবেন? এটা কিভাবে করবেন খেয়াল করেন, খুব মনোযোগ। হ্যাঁ, আজকে আমাদের সাথে শুরুতে লাইভে অনেক থাকে, পরে ভয় পেতে পেতে অনেকে চলে যায়। এই ভয় পেলে যারা, তারা শিখতে পারবে না। সৌমিক দাস, সূত্র জানা লাগবে অবশ্যই, বীজগণিত আর হচ্ছে ইয়ার ক্ষেত্রে, ত্রিকোণমিতির ক্ষেত্রে সূত্র জানা ছাড়া উপায় নাই। সূত্র জানা ছাড়া একটা উপায় আছে, পরীক্ষার হলে এই সূত্রটা আপনি মানে ডিরাইভ করতে হবে, ঘন্টাখানেক লাগবে, ওইভাবে প্রমাণ করে বের করে এনে
তারপরে আপনি চাইলে পারবেন মুখস্থ না করে, কিন্তু সেটা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা এটা দেখেন, এটা আমরা কিভাবে করি, যে সাইন 3690 ডিগ্রি, এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা খেয়াল করেন তো একটা জিনিস, আমি কি এই যে সাইন 3690 কে আমি কি এইভাবে লিখতে পারি? দেখেন তো, আমি যদি এটাকে এই যে একটা জিনিস খুব মনোযোগ দেন, এই যে 360 ডিগ্রি গুণন 10, বা 10টাকে আমি আগেও দিতে পারি, হ্যাঁ আগে দিই তাইলে বুঝতে সহজ হবে। খুব মনোযোগ দেন তো, দেখেন তো 360কে যদি 10 গুণ করেন তার মানে কত হয়? 3600, সাথে যোগ 90, তার মানে 3690 হইল। মানে এই কোণটাকে আমি একটু এইভাবে লিখলাম, ওকে। আচ্ছা এখন আমরা দেখবো এই কোণের অবস্থানটা আসলে কোথায় হয়। আমরা এই যে এইটা আমাদের কাজে লাগবে, এই যে 4/4 এটা কাজে লাগবে। এখন আপনি ঘুরান, এটাকে 10 বার ঘুরান, সাইন এই যে 360 মানে কি, 360 মানে কি, এই যে এই সম্পূর্ণ একটা ঘুরন দিলে 360 নাকি? তার মানে এরকম খেয়াল করেন, 10টা ঘুরন দিয়ে আপনি কোথায় আসবেন? 10টা ঘুরন দিয়ে 1 গুণন 3 4 5 6 7 8 9 10 গুণন দিয়ে আপনি এখানে আসলেন, এসে এরপরে 90 ডিগ্রি যান, 90 ডিগ্রি গেলেন এখানে, ওকে। তার মানে খেয়াল করেন আপনি, আপনার এইটা হচ্ছে আসলে, এইটা মানে হচ্ছে আসলে হচ্ছে আপনার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এটা মানে কি আসলে সাইন 90 ডিগ্রি, ওকে। আচ্ছা সাইন 90 ডিগ্রি মান কত বলেন তো দাদু ভাই? এটা তো আর মুখস্থ আপনারা আছে তাই না? এটা মুখস্থ আছে, সাইন 90 ডিগ্রি মান কত? 1। পাটিগণিত বুঝতে পারলেই সহজ, কিন্তু এই ওই বুঝতে পারাটাই কঠিন বুঝতে পারাটাই কঠিন। তার মানে এটা হচ্ছে 1, কথা ক্লিয়ার? এটা 1, ওকে। তার মানে এই ধরনের যদি বড় মান দেওয়া থাকে, রাশি দেওয়া থাকে, আমরা যেটা করব, আমরা মানে এইভাবে ভেঙে নিব এটাকে। যদি 90 ডিগ্রি আকারে ভাঙা যায়, অথবা যদি আপনি 180 ডিগ্রি আকারে ভাঙতে পারেন, মানে আপনি এইভাবে ঘুরে ঘুরে কোথায় গিয়ে পরে ফাইনাল জিনিসটা দেখবেন, ঠিক আছে? ফাইনাল জিনিসটা আপনি দেখবেন, ওকে। কস থিটা সমান হাফ হলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে? খুব মনোযোগ দেন। কস থিটা সমান হাফ হলে কস 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা কস থিটা সমান হাফ এই জিনিসটা মানে কি? আমার এখানে, আমার দেখেন, আমি যদি এইটা জানতে হয়, আমার যদি এই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানটা যদি জানতে হয়, তাহলে আমার এই থিটা মানটা জানতে হবে। তাহলে থিটা মানটা আমি এখান থেকে বের করবো। দেখেন তো, কস থিটা সমান হচ্ছে কি হাফ। আচ্ছা আমরা জানি না যে কস 60 ডিগ্রিতে হাফ হয়, কস 60 ডিগ্রি মানে হাফ, তার মানে তখন এই কসে কসে বাদ, তার মানে থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, ওকে। আচ্ছা তাহলে এই জায়গায় আমি মান বসাই, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস এই যে এটার জায়গায় বসাইলাম 60, তার মানে হইলো আমার কস 30 ডিগ্রি। আর কস 30 ডিগ্রি মান কত বলেন তো? কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান কত? √3/2, √3/2। এই যে কথা ক্লিয়ার কিনা, না ঝামেলা আছে? এই যে অঙ্ক শেষ আইসা প্রশ্ন করে একজনে, কণা 10 গুণ কেন হয়েছে? 10 গুণ কেন হয়েছে? এই যে সাইন এরকম ছিল, কোনটা এরকম ছিল, তখন আমরা এই যে 3690, 3600 মানে কি, এটা আমি যদি 3600কে এভাবে লিখতে পারি না, আমি এই যে 360 হিসাবে কোন চিন্তা করার জন্য, যে 360 ডিগ্রি ঘুরলে একবার ঘুরা হয়, তাহলে এখন 10 বার ঘুরলে তো আমার 3600 ডিগ্রি ঘুরা হয়ে গেল, কথা ঠিক কিনা? মোট 3600 ডিগ্রি ঘুরা দরকার আমার, তাহলে 10 বার ঘুরবো, এই জন্য লিখছি। হ্যাঁ আরিফুল ইসলাম ভাই বলছে যে 360 ডিগ্রিতে ভাঙতে পারবেন, 180 ডিগ্রি, 190, শুধু 90 ডিগ্রিতে ভাঙতে পারবেন, আপনি যেটা ইচ্ছা ভাঙেন, কিন্তু আপনি যখন সর্বোচ্চটা ভাঙবেন, আমি এটা এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করেন যে আমাদের এই সূত্রটা ছিল হচ্ছে ইয়াটা, প্রশ্নটা ছিল হচ্ছে এইটা, আমি এটাকে এইভাবে ভাঙছি, আমি এটাকে ভাঙছি এইভাবে, সর্বোচ্চ মানে ভাঙছি, তাহলে আমার সহজ হবে 3600। আপনি চাইলে এই যে 36-এর ভিতরে দেখেন, এটাকে যদি আপনি 90 ডিগ্রি করে ভাঙেন, তাহলে 90 ডিগ্রি করে ভাঙলে এটা হবে 40, 40টা 90 নিলে, যে 90 ডিগ্রি কোণ 40টা নিলে হচ্ছে 300, এই মানটা পাবেন, ওকে। তাহলে আপনি দেখেন 40 বার 90 ডিগ্রি
90 90 90 90 এমনি 90 90 90 করে ঘুরতে থাকে, 90 করে ঘুরতে থাকেন, একই জিনিস আসবে। তাই আমি একদম বড় মানটা নিলাম, 360 ডিগ্রি নিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন এইটা দেখেন, এইটা যে টেন 3a ইকুয়াল হচ্ছে √3, tan3a সমান √3। আচ্ছা, এখন বলেন তো এই জায়গায় যে tan কত ডিগ্রি মান √3, বলেন তো tan কত ডিগ্রি মান √3, tan কত ডিগ্রি মান √3, দেখি তো পারেন কিনা, মুখস্থ আছে কিনা আপনাদের। tan কত ডিগ্রি মান √3, tan কত ডিগ্রি মান √3, মনে করেন যে ভুলে গেছেন, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট করেন যে tan এই যে √3 তো পারবেন না, যদি এমনি সরাসরি 10 মনে হয় 60 না 30, এরা প্যাচ লাগে, এই প্যাচটা কিভাবে ক্লিয়ার করতে হয় এটা তো প্রথমে দেখাচ্ছি, তাই না? তার মানে এটা যদি 60 না 30 প্যাচ লাগে ওটা এভাবে বের করবেন, তাহলে এটা হচ্ছে 60। এখন দেখেন এটা কাটা, তাহলে আমার 3a সমান হচ্ছে 60, 3a সমান 60, তাহলে এই 3 দিয়ে ভাগ দিলে a সমান কত আসে, a সমান আসে হচ্ছে 20, a সমান 20। কথা ক্লিয়ার কিনা? তার মানে আমার এই কোণটা হচ্ছে আমার 20 ডিগ্রি, এই কোণটা আমার কত 20 ডিগ্রি। না, আল মামুন ভাই ভুল করেছেন। ওই ত্রিকোণমিতির এই বেসিক ব্যাপারগুলো আপনাদের মাথায় একটু গেঁথে নিতে হবে, বুঝে বুঝে কৌশলগতভাবে একটু মুখস্থ রাখতে হবে, না হয় কিন্তু আপনি পারবেন না। কথা ক্লিয়ার কিনা? একটু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আসেন এই যে এখানে দেখেন আরেকটা, যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 হলে কস থিটা সমান কত। দেখেন আমি এখানে চারটায় রেখেছি আপনাদের জন্য। হ্যাঁ, দেখেন কোসেক একটা থিটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে দেখার দরকার নাই, এই পাশে 2 দেওয়া আছে। আচ্ছা দেখেন তো এই পাশে 2 দেওয়া আছে, তার মানে কোসেক কত ডিগ্রির মান 2 হয়, খেয়াল করেন যে কোসেক কত ডিগ্রি। এই যে দেখেন কোসেক এখানে হচ্ছে 2 ডিগ্রি, মানে কি 30 ডিগ্রি মান। আমরা জানি না যে সাইনের ঠিক উল্টাটা হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন হাফ ডিগ্রি কি ঘুরাইলে তো সাইন হাফকে ঘুরাইলে তো 2 হয়, তাহলে সাইন এর মান কখন হাফ হয়, 30 ডিগ্রিতে। তার মানে কোসেকের 30 ডিগ্রি মান হচ্ছে এইটা, 30 ডিগ্রি মান হচ্ছে এটা। তাহলে আমি এটা লিখতে পারি, খুব মনোযোগ দেন তো, আমি এটা লিখতে পারি কিনা। এখানে লিখি যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা আর হচ্ছে কোসেক 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওকে, তার মানে এই কোসেক কাটা, তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি এই মাইনাস থিটাটা ওই পাশে নিয়ে যাই, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে এই থিটাটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল, আর এখানে 90 থেকে 30 গেলে 60 হয়। তার মানে থিটা সমান কত 60, থিটা সমান 60। এখন দেখেন থিটা সমান পাইলাম 60, এখন বলছে কস থিটার মান কত, তাহলে এখন লিখেন কস 60 ডিগ্রি মান কত, আপনারাই বলেন, আমি কি বলবো, আপনারাই বলেন। আরিফুল ইসলাম বলছে স্যার কোন কোন দিন ক্লাস হয় একটু যদি রুটিনটা দিতেন। আমি রুটিন দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু আপনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, ভর্তির সময় এই তথ্যগুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় লাইভ ক্লাস, আর রেকর্ড ক্লাস আপনি যে কোনো সময় করতে পারবেন। ওকে, তার মানে কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত দ্রুত বলেন। এই যে এখানে দেওয়াই আছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, কস 60 ডিগ্রি হচ্ছে হাফ। ওকে, এই চারটা হচ্ছে মানে ত্রিকোণমিতির জন্য সবচেয়ে হার্টের মতো, এটা আপনার মাথায় রাখতেই হবে। ওকে, এটা মাথায় রাখতেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হয়তো আমরা 2টা ক্লাসে এটা শেষ করতে পারবো না, 2 ক্লাসে আমরা শেষ করতে পারবো না, অলরেডি অনেক লং ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা 3টা ক্লাস লাগবে, আরো 2টা ক্লাস লাগবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকু থাকুক। আজকে ক্লাসটা কেমন উপভোগ করেছেন একটু সবাই কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, আজকে এতটুকুই, তারপরে আমরা আরো 2টা ক্লাস নিব ইনশাল্লাহ, কারণ খুব বেশি বুঝাইতে গেলে অনেক সময় লেগে যায়, অনেক কথা বলতে হয়েছে অনেক জায়গায়। ঠিক আছে, তো আজকে এতটুকু। যেমন একজন কমেন্ট করেছেন কাউসার আহমেদ রাজু স্যার,
ব্যাংকের প্রশ্ন সমাধান করেন না? আমাদের ব্যাংকের জন্য আলাদা কোর্স আছে ভাই। কাউসার ভাই, ব্যাংকের জন্য আপনি এটার সাথে আলাদা একটা আমাদের কোর্স রয়েছে, ওইটা আপনি চাইলে নিতে পারেন। আপনারা যারা এই কোর্সে আছেন তাদের জন্য কোর্সটা আমি একটু কনসিডার করে দিব, এটা 500 টাকা ফি, ওইটা নিতে পারেন। ওখানে আমরা ব্যাংকের ম্যাথ করাই। এটাতে ব্যাংকের ম্যাথটা মানে হজবরল হয়ে যাবে। এটা ফাউন্ডেশন কোর্স, শুধুমাত্র যাদের বাংলা ভার্সন ম্যাথ হইলে এনাফ। এখানে এই ম্যাথগুলোই ব্যাংকে আসে, এইগুলোই ঘুরে ফিরে একই, জাস্ট ভার্সনটা ভিন্ন। ওকে, আল মামুন অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। ফিরোজ ভাই দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আসাদ আলী, অনেক ভালো স্যার। আলহামদুলিল্লাহ, এখনো আমাদের সাথে প্রায় 80 জনের মতো লাইভে আছেন। অনেকে মানে শুরুতে অনেকে জয়েন করে পরে ভয় পেয়ে অনেকে চলে যায়, ক্লাস ভালো লাগে না, কঠিন লাগে। যাদের ভয় পায় তারা শিখতে পারবে না, ভয়কে জয় করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুক, আমিন। তারপর হচ্ছে আল্লাহ আপনারও মঙ্গল করুক। শাফিউদ্দিন, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। সিনথিয়া, 5টা লাইভ করেছি আজকে, বেশি ভালো, থ্যাংক ইউ সিনা। সালে আহমেদ রবিন, স্যার আপনার ক্লাস জোস, বিডি সেরা টিচার আপনি, থ্যাংক ইউ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে রুকন উদ্দিন, স্যার নতুন, আপনার কি গণিতের বই আছে কি? থাকলে পাবো কিভাবে? আমিও, আপনিও নতুন, আমিও নতুন, আমি বই লেখা শুরু করব, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ফিরোজ ভাই রিয়াজ ইসমাতকে ভালোবাসা জানিয়েছেন, উনি কলকাতার স্টুডেন্ট, প্রায় আমাদের পেজে সবাইকে সুপারিশ করেন রিয়াজ ইসমাতে ভর্তি হওয়ার জন্য, থ্যাংক ইউ। তা হচ্ছে রোশন জামির নাসির, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সালে আহমেদ, স্যার আপনার ম্যাথ টেকনিক এত সুন্দর, কঠিন ম্যাথ ইজি হয়ে যায়। নজরুল ইসলাম বলছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। পান্না, আপনি যে অঙ্কগুলো করান এগুলোর কি নির্দিষ্ট কোনো বইয়ে আছে? হ্যাঁ, বাজারের যে কোনো বই খেললে এই অঙ্কগুলোই পাবেন, কারণ কোনো সকল বইয়ে একই অঙ্ক, এই যে এই চার্ট সকল বইয়ে আছে, তাই না, একই জিনিস। তারপর হচ্ছে কণা কণা, ভালোই লেগেছে স্যার, থ্যাংক ইউ। আসাদ আলী, আজকে প্রথম আসলাম স্যার, কিন্তু সেই লাগলো স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা প্রথম লেগেছেন, ক্লাস করেছেন, অনেকের হয়তো একটু কঠিন মনে হতে পারে, তার মাঝে আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ স্যার, আপনার জন্য ম্যাথ এর প্রতি এখন ভালোবাসা হয়ে গেছে, রবিন ভাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শাহরুখ খান, ভালো ছিল, হয়তো আরেকটু নিচ থেকে চর্চা করতে হবে। অফকোর্স অফকোর্স, হ্যাঁ, আমার কাছে এমন কোনো জাদু নেই যে ক্লাস করলেই বা ক্লাসটা মানে তাকিয়ে থাকলেই আপনি ম্যাথে অনেক বেশি দক্ষ হয়ে যাবেন, আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। হ্যাঁ, চর্চা করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাস আমাদের রুটিন অনুযায়ী রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় চলে আসবেন। কোনো কারণে ক্লাস নিতে না পারলে সেটা আমি নোটিশ দিয়ে গ্রুপে জানিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।